হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গুগল ডক্সের একটা ফাইল বা ফোল্ডার শেয়ার করতে হয় মোবাইল দিয়ে। মোবাইল এবং পিসি বা ল্যাপটপ একদম সেম সিস্টেম, একই নিয়ম। তো শেয়ার করার জন্য প্রথমে আপনাকে গুগল ডক্সে যেতে হবে। তো আপনারা যারা গুগল ডক্স চিনেন না, প্লে স্টোরে যে সার্চ করলে গুগল ডক্স অ্যাপ পেয়ে যাবেন, বা জিমেল যারা চালান তারা অবশ্যই চিনেন গুগল ডক্স কাকে বলে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে গুগল ডক্স, ডক্স লেখা। আর আপনারা এই যে আমি যে ক্লিক করতেছি ওয়াটারমার্ক করতেছে, এই জায়গায় লক্ষ্য করবেন। তো আমি গুগল ডক্সে ঢুকলাম। গুগল ডক্সে ঢুকার পরে যে ফাইল বা ফোল্ডারটা শেয়ার করতে চাই, ওই ফাইল বা ফোল্ডারের ডান পাশে থ্রি ডটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো থ্রি ডট আছে। তো আমি ওই টিউটোরিয়াল নামে যে ফাইলটা আছে গুগল ডক্সের, এটা শেয়ার করতে চাই। তো তার জন্য আমি ডান পাশে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন ২ নম্বরে আছে শেয়ার, এবং বাম পাশের আইকন হইতেছে প্রোফাইলের বা মানুষের আইকনের মতো একটা, এবং প্লাস আইকন আছে। তো আমি শেয়ারে ক্লিক করতেছি। শেয়ারে ক্লিক করার পরে প্রথমে আপনাকে যা করতে হবে, নিচে দেখেন ম্যানেজ অ্যাক্সেস। ম্যানেজ অ্যাক্সেসের নিচে একটা লকের মতো আছে, তালার মতো, এবং ডান পাশে লেখা আছে নট শেয়ারড। তো এই নট শেয়ারডে ক্লিক করব, ওই লকের মতো তালার মতো আইকনে। তো নট শেয়ারে ক্লিক করার পর উপরে আমার জিমেল অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্টের নামটা কি ওইটা দেখাইতেছে। তো নিচে দেখতেছেন রেস্ট্রিক্টেড, এই লকের মতো আইকনে রেস্ট্রিক্টেডে ক্লিক করতে হবে। তো আমি রেস্ট্রিক্টেডে ক্লিক করলাম। এরপরে এই রেস্ট্রিক্টেডে আবার ক্লিক করব। এরপরে ক্লিক করতে হবে আপনাদেরকে এনিওয়ান এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করলাম। এরপরে আমরা ব্যাকে যাব। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখন অ্যাড পিপল অর গ্রুপস, এই জায়গায় আপনাদেরকে এই যে কার্সরটা দেখেন ব্লিঙ্ক করতেছে। তো অ্যাড পিপল অর গ্রুপসে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমি যার কাছে পাঠাইতে চাইতেছি তার জিমেল আইডিটা বা জিমেল অ্যাকাউন্টটা তুলতে হবে, লিখতে হবে। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট তুলতেছি, লিখতেছি। মনে করুন আমি এই জিমেল আইডিতে এই ডক্স ফাইলটা পাঠাতে চাইতেছি। তো এই ডক্স ফাইলটা পাঠানোর জন্য জিমেল আইডি তুললাম। নিচে দেখেন এডিটর লেখা আছে, তার ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, আপনারা লক্ষ্য করবেন। আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি। তো এই জায়গায় দেখতেছেন তিনটা অপশন আছে, ভিউয়ার, কমেন্টার, এডিটর। এই তিনটা অপশনের অর্থ হচ্ছে ভিউয়ার যদি দেন তাহলে সে শুধু অ্যাক্সেস পাবে এই গুগল ডক্স ফাইলটা দেখার মতো, শুধু দেখতে পারবে। কমেন্টার, যদি কমেন্টার অ্যাক্সেস দেন তাহলে সে শুধু কমেন্ট করতে পারবে। আর যদি এডিটর অ্যাক্সেস দেন তাহলে সে কমেন্ট করতে পারবে, দেখতে পারবে, এবং আপনার ডক্সে যা আছে চাইলে সে ডিলিট করতে পারবে, নতুন করে আবার এডিট করতে পারবে। মানে অল পারমিশন দেওয়া, মানে ফুল অ্যাক্সেস দেওয়া এডিটর অর্থ। তো আমি এডিটর অ্যাক্সেস দিতেছি। আপনারা আপনাদের সুবিধা মতো ভিউয়ার অ্যাক্সেস দিতে পারেন, কমেন্টার অ্যাক্সেস দিতে পারেন। তো আমি এডিটর অ্যাক্সেস দিতেছি। তো এডিটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড এ মেসেজ, যে এই ডক্স ফাইলটা কিসের বা কিসের জন্য এটা শেয়ার করতেছেন বা উদ্দেশ্যটা কি, এই জায়গায় অ্যাড এ মেসেজ লিখে দিতে পারেন। তো আমি লিখে দিলাম আমার মন মতো একটা দিয়ে দিলাম, টিউটোরিয়াল পারপাস লিখে দিয়ে দিলাম, যাই হোক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, উপরে ডান পাশে কর্নারে থ্রি ডটের বাম পাশে যে একটা সেন্ড আইকন আছে, এই সেন্ড আইকনে যদি আমি ক্লিক করি তাহলে কি আমার গুগল ডক্স ফাইলটা যার জিমেল আইডিতে পাঠাইতেছি তার জিমেল অ্যাকাউন্টে বা তার গুগল ডক্সে চলে যাবে। তো আমি শেয়ার আইকনে ক্লিক করতেছি, সেন্ড আইকনে। সেন্ড আইকনে ক্লিক করার পর আপনার নেটের স্পিড অনুযায়ী একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমার গুগল ডক্স ফাইলটা শেয়ার হয়ে গেছে। এই যে পারসন এডেড, মানে অর্থাৎ আমার এই গুগল ডক্স ফাইলে আমি একজন ব্যক্তিরে অ্যাড করছি। তো এখন কথা হইতেছে শেয়ার করা গুগল ডক্স ফাইল কোথায় পাবেন। তো এটা পাওয়ার জন্য আপনারা উপরে বাম পাশে দেখতেছেন থ্রি লাইন, বাম পাশে কর্নারে থ্রি লাইনে ক্লিক করলাম। এরপরে ২ নম্বরে দেখতেছেন সিরিয়ালে এখন আছে আমার রিসেন্টে ২ নম্বরে হইতেছে শেয়ার উইথ মি। তো শেয়ার উইথ মিতে ক্লিক করতে হবে। তো আমি শেয়ার উইথ মিতে ক্লিক করলাম। এই জায়গায় আমার যতগুলা শেয়ার করা ফাইল বা ফোল্ডার আছে এই শেয়ার উইথ মিতে আসবে।
তো দেখতেই পাচ্ছেন এই ফাইলগুলা বা ফোল্ডারগুলা আমার সাথে শেয়ার করা হয়েছে। কত তারিখে শেয়ার করা হয়েছে এই তারিখও দেওয়া আছে ফাইলগুলার নেমের নিচে। তো এটা যারা বেসিক জানেন না, অনেক সময় শেয়ার করতে হয় ফাইল বা ফোল্ডার, আশা করি তাদের জন্য উপকার হবে। তো আবার দেখিয়ে দিচ্ছি শেয়ার করা ফাইলগুলো কোথায় পাবেন। উপরের বাম পাশে 3 লাইন থেকে ক্লিক করবেন, দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ মি, এই জায়গায় সব ফাইলগুলো দেখতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।